বন্ধুরা কেমন আছো? আজ আমি তোমাদের দেখাবো আমাদের দোকানের ভিডিও। তো প্রথমেই আমার দোকানের ভগবানদের দিয়ে শুরু করলাম। দেখো, লক্ষ্মী গণেশ, এপাশে রয়েছে শ্রীমদ্ ভগবদ্ গীতা। তো আমি ধূপ ধরিয়ে দিয়েছি, তারপর আসলাম কাউন্টারের দিকে, মানে মিষ্টির কাউন্টার। তো দেখো কত প্রকারের মিষ্টি, সব মিষ্টিগুলোই আমার হাজব্যান্ডের নিজের হাতে বানানো। তো এত মিষ্টি যে নাম বলা সম্ভব নয়। তোমরা কমেন্ট করতে পারো কোনটা কোন মিষ্টি। একটা মিষ্টিও মানে এমন খেতে কি বলবো, প্রত্যেকটা মিষ্টি সুস্বাদু, সব ক্ষীরের আর ছানার মিষ্টি। তো দেখো লোভনীয় মিষ্টিগুলো কত সুন্দর বানিয়েছে, দেখলে খেতে ইচ্ছে করবে, কিন্তু উপায় নেই। আমার আবার নতুন করে সুগার অ্যাড হয়েছে শরীরে, তাই মিষ্টি দেখেও খেতে পারি না। দু এক সময় খেয়েও নি চুরি করে, কেউ যাতে না দেখে। তো দেখছো, তোমাদের হয়তো অনেক মিষ্টি চেনা আছে এর মধ্যে, বা অনেক মিষ্টির নাম জানো না, আমি সব মিষ্টির নাম জানি। এবার দেখো পরোটা ভাজা, যেটাকে ছেঁড়া পরোটা বা পিটাই পরোটা বলে। তো দেখো কত সুন্দরভাবে বা ভাজে, মানে ফ্রাই করে, একটুও কাঁচা থাকে না। তো দেখো, তোমরা যদি একবার এসে খাও এর প্রেমে পড়ে যাবে, মানে পরোটার প্রেমে পড়ে যাবে। তো এইভাবে ভেজে নিয়ে একে পিটাতে হয়। এই দেখো সফট হয়ে গেল একেবারে। তো এ পাশে এত গরম পড়ছিল, হাজব্যান্ডের কাছে সবসময় গামছা থাকে, কিন্তু গামছাটা এখন কাছে নেই, তাই ঘেমে যাচ্ছিল খুব। এখানে তো ফ্যান চালানো যাবে না, গ্যাসে কাজ হচ্ছে, তাই ভাবলাম একটু ঘামটা মুছে দিই, তাই শাড়ির আঁচল দিয়ে ঘামটা মুছে দিলাম। তো এইভাবেই আগুনের কাছে কষ্ট করে কাজ করতে হয়। তারপর দেখো একটা সুন্দর আমাদের ফ্রিজ, নতুন এই ফ্রিজটা। আর রসগোল্লাগুলো দেখো, মন কেড়ে নেবে এরকম মিষ্টি। তোমরা একবার আসলে খেলে বুঝতে পারবে। তাহলে সবাই আসছো তো?